অকেরে লন্ডন পর্যন্ত গিয়া এইটা পাইছে। এই লন্ডন বেড়ে আত্মীয়তার সম্পর্কের কারণে ওই লতে লতে ফেসাইয়া কারেন্ট লাগছে, এখনো মানুষ মারা গেছে এখনো। ঠিক কিনা কও কথা কথা, ঠিক কিনা? বাংলাদেশেও ক্ষমতা শেষ, লন্ডনও মন্ত্রীগিরি শেষ। এবার বুঝো খেলা কারে কয়। এই যিনি খেলা, এইগুলা খেলায়, এই মানুষকে দিয়া যিনি এইরকম করে, ক্ষমতা দেওয়ার পরে টেস্ট করে পারে কিনা বেড়া। ক্ষমতা হইল কচু ফাতার পানির মতো টলমলো টলমলো, কুম্বালা বাতাসে একাই তুই এসের সারিয়ে ফুটে দেবো গা, টেরও পাইতা না। মনে করছে যে আগে যেমনে এমনি ফলাফান যেমনি সিনা টান টান করে খেলুই যাইব গা। পুলিশের গুলি খাওয়ার পরেও যে ফলাফান দৌড় দিত না, এই কারবারটা তারা বুঝছে না। ঠিক কিনা কও? এক লগে চাকরি করে, হ্যাঁতে বিয়ে করবো, তুই চাইতি চাষ করতে অসুবিধা, তোর বউ এটা বউ তো হ্যাঁ তারে না। ঠিক কিনা কও? এই কারবার হইলে আমরা দেশ সাউন্ড থেকে গোনা শুরু হয়। এরপরে তো গায়ে হলুদে যে কি কারবার হয়, এটা আমার তা আপনারা ভালো জানেন। গায়ে হলুদের ভিতরে একটা ডেক সেট লাগাইয়া বেড়া বেড়ি যা একটা আওয়াজ, দাউদকান্দি গৌরীপুরতে ফলাফল আনছে নাচনের লেগিয়া আইনা সেটা মাইক। এটা কি মাইক? গায়ে হলুদের ভিতরে যে মাইক বাজায়, এমন ঘুমুর ঘুমুর আওয়াজের লগে কলব রুহুতাইয়া পরে, রুহু কলব বাজাই যায় আওয়াজের লগে। ঠিক রে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ নিয়ামত বাড়াই দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম। ঠিক কিনা? ক্ষমতায় থাকতে যেবারা টেম্পার নাই, হেবারাও দেখবেন যেই ফাঁকনা কথা কয়, ক্ষমতাটা থাকলে আর কি। বেড়া তোর ওপেনার সার্জারি করে রাখছে, খেলা করাইতে তোর 2 জন লাগে। হেতে বেড়াইয়া ডাক দিছে সকলে খেলা হবে। আচ্ছা করেনি এই কাম, এর কি শৈল বানা না? হ্যাঁ কয় খেলা হবে, এটা শৈলান্তাছে কথা কন লাগে না? এখন ফলাফাইনে যখন খেলাত নামছে, প্লেয়ার আর বিচারা পাওয়া যায় না, বাইকে গেছে। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। খেলা হবে ডাক দিয়েছে রে জহির ভাই। অহন যখন খেলা শুরু হয়েছে হেতে নাই, অহন ফলাফাইনে এই গোল দিতে আছে, দড়িত গিটাইতে আছে, এই গোল দিতে 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 গিটাইতে গিটাইতে দড়ি শেষ, খেলা তো আর শেষ হয় না, কারণ ফেলে আর নাই তো। ঠিক কিনা কও? আহারে মানুষ কয় কি করে কি? এটা হলো বাংলাদেশের মানুষের খাচ্ছত, যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে, আর যেটা করে এটা জীবনে কেউ এর কাছে কয় না। এই হলো বাংলাদেশের খাসিয়ত মানুষের। ঠিক কিনা কও? সব সময় আমরা তো মনে করছি কত ভালো মানুষ, কত ভালো মানুষ। এক পরিবার থেকে একটা পরিবার কেবলমাত্র আপনার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করেছে 56,000 কোটি টাকা। ঠিক কিনা কও? ধাক্কার লগে এই যে গরম ভাতরি পর্যন্ত খাইয়া আল্লাহ কপালও রাখছে না। ভাত রান্না হয়েছে, তরকারি টরকারি সব রান্না হয়ে গেছে গা,
হেলিকপ্টারে করে হালাই দিয়ে উঠেছে, কেমন লাগছে, ধাক্কা এমন ধাক্কা লেগেছে ওকের লন্ডন পর্যন্ত গিয়া এইটা পাইছে। এই লন্ডন বেড়াই আত্মীয়তার সম্পর্কের কারণে ওই লতে লতে ফেসাইয়া কারেন্ট লাগছে, এখনো মানুষ মারা গেছে এখনো। ঠিক কিনা কও, কথা কথা ঠিক কিনা? বাংলাদেশেও ক্ষমতা শেষ, লন্ডনও মন্ত্রীগিরি শেষ। এবার বুঝো খেলা কারে কয়। এই যিনি খেলা, এইগুলা খেলায় এই মানুষকে দিয়া যিনি এইরকম করে ক্ষমতা দেওয়ার পরে টেস্ট করে পারে কিনা বেড়া। ক্ষমতা হইল কচু ফাতার পানির মতো টলমলো টলমলো, কুম্বালা বাতাসে একাই এসের সারিয়ে ফুটে যাবো গা, টেরো পাইতা না। মনে করছে যে আগে যেমনে এমনি ফলাফাইন যেমনি সিনা টান টান করে খেলুই যাইব গা। পুলিশের গুলি খাওয়ার পরেও যে ফলাফাইন দৌড় দিত না, এই কারবারটা তারা বুঝছে না। ঠিক কিনা কও, আর আসতে কও। হয়তো মাফলার টাফলার ফেসাইয়া করছে কিন্তু না, সাফা মাফা খিল্লাওনের কথা ভাবলাগুলো ডিল করে দাও। আমরা সুলাইমানে আরে বাপরে মানুষ করতে আসে মন্তার হাট খোলাতে লুকাইয়া পড়ছে ওয়াজ তো। মন্তার হাট খোলা চিনতে নিবি, মন্তার হাট খোলা হইলো আপনার সান্দিনের দহিন দিয়া হ্যাঁতে বেড়া ইয়া পড়ছে ওয়াজ। মার হাবা কর না কেন, জুড়ে কয় না মার হাবা। আমার লগে কথাই হয়েছে, আপনার লগে কিন্তু এটা ডিড হয়েছে, চুক্তি হয়েছে যে আমি যখন যেটা কই আসতে না জুড়ে দুই একজন সবাই মিলে খুব আওয়াজ করে সবেক হ্যাঁ মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। তুমি তুমি কি করো ভিতরে ভিতরে নিচের ভেছে এসে মুসকি মুখে আসো কেন, তোমার কি উফরে ওয়াজ পড়তেছে? সবাই কন মার হাবা, জোরে কন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার মানুষ কথা বলে একটা, কাজ করে আর একটা। তারা কখনো ওয়াদা রক্ষা করে না। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলো সুবহানাল্লাহ। হালকা একটু বাড়াও, হালকা। মুসলমান মন দিয়ে শোনো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কালা কচুয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে আবার নতুন করে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়েন আমিন জোরে পড়েন আর জোরে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন কই যা না না এদিকে সামনে সামনে আপনি ঘুরে বসুন আমার দিকে আরে ঘুরে বোন আমার দিকে আবার অফিস দিয়ে শফিকের মতো বল জহির ভাই শফিক মতো ঘুরে বসুন এদিকে বিআর স্যারটা কোনো ইচ্ছা করে দাও না লাগবে না আপনি আমার কাছে চাইয়া বলতে কোনো ইচ্ছা করেন না খুশি আপনার কথা বুঝেন না হ্যাঁ এই মাথাটা হেদিকে নেন দক্ষিণ দিকে নেন আপনি উঠেন হ্যাঁ ঘুরাও এই মাথাটা হেদিকে ঘুরান আরে কোনো ইচ্ছেও বুঝে না রে যে নাগাইশ নেওয়ান লাগবো নমুনা কর এই সব হয়েছে আনলো কেন ওখানে সব হয়েছে না তো এতক্ষণ ধরে আপনি চাই হয়েছেন হেই ফাইল এমনি পরে আপনারা যখন নামাই দেন মাহফিলের পরে আপনি 8 পশ্চিম ফাইল চাই থাকবেন উত্তর ফাইল ঠিক রে 14 গ্রাম এই ঘটনা হইলো জহির ভাই 14 গ্রাম এই ঘটনা হয়েছে তো এক চেয়ারম্যানে যে আমার বামে দিয়া বইয়া রয়েছে তখন এবার আমি তো ফুটবল ফিরে ওয়াশ করতে আসছি এবার না চাই রয়েছে আমার ভাই এই এমনি কতক্ষণ তখন যায় পরে গাড় ধরে উঠছে এবার নামছে পরে উমা 8 সামনের ফাইল চাইতে উত্তর ভাই আমি নমুনা খারাপ তাড়াতাড়ি আমার এগুলো দিয়ে না বোয়া পরে আবার এগুলো দিয়ে না বয়সে আবার চাই রয়েছে এখন 8 পশ্চিম ফাইল চাইতে দোহিন ফাইল পরে 3 বার থেরাপি দিয়া পরের বার এই বরাবর বোয়াইয়া 3 বার ঠিকঠাক কইরা নামাইছি পরে এরপরে সুজা আসছে এখন আমার বেয়াই রই কারবার হয়ে যাবো কতক্ষণ বইয়া থাকলে এলাকা ঘুরাই রয়েছি ঠিক হয়েছে না ভালো হয়েছে না সবাই বলো মার হাবা আপনার মানুষের সুখ দুঃখ খেয়াল করন লাগে আমরা মনে করি না যে ওয়াজ করি যে কিছু বুঝি না আমরা যেমন শফিকরা আমি নিচের তো তুই ফ্রেন্ডে বয়াইলাম না এরা মার হাবা বলেন জায়গায় তো লইছিল আবার আইনা বয়াইলাম না বলেন মার হাবা আহারে আওয়াজ কম জোরে বলো আরো জুড়ে সবাই পড়ে না আমিন আপনারা যারা এখন দাঁড়াই রয়েছেন তারা আর বসার দরকার নাই না না তারা বসার দরকার নাই তারা এখন দাঁড়াইয়ে থাক তখন আমরা কালুকা কইতাম ফারা মাহফিল যেই মানুষ হইছে জাগা হইছে না তারা দাঁড়াইয়ে থাক বলেন না বড় দরকার নাই আর এতক্ষণ ধরে কইতাছি বন বন কতজন শুনেন না দেখি কতক্ষণ খালি থাকতে পারে এখন তারা মনে করছে আমি কতক্ষণ পরে মাইক সেরা দেন যখন ফজরের আজান দিয়া লাগবো তখন না টের হইব ওয়াজ কারে কয় বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ যেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ তাবারক তাআলা আমরারে মানুষ করে যে বানাইছে আল্লাহ চায় আমরা জান্নাত যাই কই যাই আরে এই লোকটা তো করে মাহফিলটারে গজব করে দিতে আছে আপনি সোজা হয়ে বসেন আসন ধরে বসান
শুধু আমার দিকে তাকান আর যেটা জিগাই লইয়া পড়বেন আওয়াজ করিয়া শৈলান্ত আছে জবাব দিবেন। এই কই যাই মা কথা কয় না তো কই যাই আল্লাহ চান আমরা জান্নাতে যাই, কিন্তু আফসুস কি জানেন আল্লাহ চায় জান্নাতও যাই, আমরা দৌড় দিয়া রয়েছি জাহান্নামের দিকে। ঠিক কিনা কন? অক্ষরে গজব হইছে এটা। আল্লাহ চায় জান্নাত দিত, আমরা দৌড় দিয়া রয়েছি জাহান্নামের দিকে। তখন আল্লাহরে দোষ দিয়া লাভ কি? আমরা যে কাজ করি সকালে ঘুমের তো উঠার থেকে আরম্ভ করিয়া ঘুমাইতে যাওয়া পর্যন্ত এই 2-3টা কাজ যদিও কোনো মতে জান্নাতের হয়, অধিকাংশ কাজ আমরা জাহান্নামী কাজ। ঠিক কিনা কন? অক্ষরে বিয়াতে আরম্ভ করিয়া আরে বিয়াত গেছি কি তা এর আগে যে শাওন মাইয়া শাওন, এই শাওনের পরে যে গায়ে হলুদ, গায়ে হলুদের পরে যে বিয়া, বিয়ার পরে যে আবার আরুল্লা, এরপরে জেত্রী, সবটির ভিতর হইল অনিসলামিক কাজ। ঠিক কিনা কম? মাইয়া সাইতো যাইতে পারবো কারবার দেখছনি, মাইয়া সাইতো যাইতে পারবো মাত্র ফলায়, ফলার মায়, ফলার খালায়, ফলার বইনে, ফলার জেডিয়ে, ফলার শাসিয়ে, কাম লাগলে বেরিয়ে ভাড়া করিয়া মাইয়া সাইতো যাইতে পারবো। কিন্তু আমরা দেশ মাইয়া সাইতো যায় কারায় ফলার মায়ে, ফলার শাসায়। বঞ্জা বাইরে না কইল তো আগুন। বঞ্জা বাইরে যদি মাইয়া সাউনের সময় না কয় আগুন, ফলার বাপ এই বউয়ের যেই ফলার বিয়া করাইব তার বাপে এই বিয়ার আগে বউয়ের চাইতে পারতো না। এটা কবিরা গোনা হইব চাইলে, কিন্তু কেরাই গিয়ে বুঝাইব কও, কারণ বিয়া ওইয়া সাল্লায় না বউ হইব। বিয়ার আগে এই বেডিটার দিকে কোনো বেড়াইতের চাওয়ার অধিকার নাই। চাইতে পারবো জামাইয়ে যে বিয়া করবো তে চাইতে পারবো, এই কারণে যেহেতু তে বিয়া করব তার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। এই জন্য ফলায় চাইতে পারবো, ফলার বাহেও চাইতে পারতো না, তার শাসায়ও চাইতে পারতো না, তার জাড়ায়ও না, বঞ্জামাই তো ফইলে না, তালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফাড়াতো ভাই, কলিগ, কলিগ একলগে চাকরি করে, হ্যাঁতে বিয়া করবো তুই চাইতে চাষ করতে অসুবিধ তোর বউ এটা বউ তো হেতারে না। ঠিক কিনা ক? এই কারবার হইলো আমরা দেশ সাউন থেকে গোনা শুরু হয়। এরপরে তো গায়ে হলুদে যে কি কারবার হয় এটা আমার তো আপনারা ভালো জানেন। গায়ে হলুদের ভিতরে একটা ডেক সেট লাগাইয়া বেড়া বেড়ি যা একটা আওয়াজ, দাউদকান্দি গৌরীপুরতে ফলাফল আনছে নাচনের লেগিয়া আইনা সেটা মাইক, এটা কি মাইক? গায়ে হলুদের ভিতরে যে মাইক বাজায় এমন ঘুমুর ঘুমুর আওয়াজের লগে কলব রুহু তাইয়া পরে রুহু কলব বাজাই যায় আওয়াজের লগে। ঠিক রে? এটা কি আরাম না হারাম? কতক্ষণ আরাম না হারাম? সাইতো গিয়া হারাম, হারাম বিয়াত গিয়া হারাম, আরুল্লাত গিয়া হারাম। এই যে কারবারটি চলতে আছে অহন কিছু কমছে। আগে এইরকমও শুনছি এই বউ নিয়ে আসলে এই ঘর নেও গাড়িতে নামাইয়া ঘর নেওয়া লাগবো দুলাভাইয়া কুলো করে। সি 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 মুসলমানের ফুতাই আমরা বিলে মুসলমান, আমরা হ্যাঁ তার বঞ্জামাইয়া তার বউয়ের কুলো করে বিলে ঘর লইয়া যাইব। এটি বুঝি কথা? গায়ে হলুদের ভিতরে গিয়া এই মাইয়ার গাও হলুদ দেয়, ফলার যত আত্মীয় স্বজন ভাই বেড়াদর আছে সবাই মিল্লা ফলারে হলুদ দিতে যায়। মাইয়ার যত মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, ভাইয়ার বান্ধবী সব মিল্লা যায় হাতারে হলুদ দিত। ফলার আত গালো আতাইতে আছে, আবার মিষ্টি খাওয়াইতে লয়, ফলায় আবার কামড় দেয় আত। কি একটা সেরা বেড়া চলতে আছে এমন বর্বরাগিরি দুনিয়ায়। সি 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 নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে আমরা আল্লাহ আমরা নিত চায় কখনো কথা কয় না, নিত চায় কখনো, আর আমরা রোয়ানা দিয়া রয়েছি কখনো। আফসুস লাগে আব্বা, আফসুস লাগেও। জান্নাত আল্লাহ এত বড় জান্নাত বানাই রাখছে। আহা হা হা, সবার শেষ লাস্ট ওয়ান যে মানুষটা সবার শেষে জান্নাতে যাবে, তারপরে আর একটা মানুষও জান্নাতে যাবে না। সেই মানুষটা যখন জান্নাতের ভিতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে উঠে যখন দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকাইয়া দেখবে গোটা জান্নাতে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিরাট বড় জান্নাত, একটা মানুষও নাই। তো মনে মনে কইব কি দাঁড়ি আমরা জৈনপুরে হুজুরে কো, আমরা সরসিনার ফিরসা হুজুরে কো, ঢাকাইশ্বর হুজুর কি ধরা খেয়ে লেলো নাকি? এবারে দি জান্নাতও দেহিতেই না। হাজি সাহেব কই গেল? এই হাতে বিচারবো, শেষরে বিচারে কেউ না পাইয়া তে জিগাইলে বললা ও ওই আগে যারা জান্নাত আইছে তারা এখন কই আছে? কাউ হেই খবর তোমার দরকার নেই,
তোমার জান্নাত লইয়া তুমি চিন্তা করো। আল্লাহ আল্লাহ গিয়ে তো চিন্তা করতে আসি, এত বড় জান্নাত আমার জায়গাটা কহেন দিয়ে কুদুর দেখাই দিলে হুইতালাইতা, এমনি তো ফিটটা ফাইটটা তরজা করে লাইছে জাহান্নামের ভিতরে। জায়গাটা একবারে দেখাই দিলে ঠিক মতো মিল মতো হুইতালাইতাম যেন আর উডন না লাগে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা তুমি কিসের জান্নাত তালাশ করো? আল্লাহ জান্নাতে আমার জায়গাটা কোনটা, এই জায়গাটা কুদুর চাইতাম চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, সামনে তাকাও। ও বান্দা, বামে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে পেছনে চতুর্দিকে তাকাও। যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত, তুমি একটু খেয়াল করো। আল্লাহ খেয়াল করছি। কয় যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরের মধ্যে জায়গা পাইলে কুদ্দুর পাইছে, বাড়ির বন্ডকে আপনার আব্বা না ফাঁসকানি জায়গা লইয়া বাড়ি করে দিয়া গেছে। ফাঁস ভাই যখন বাক করে লাইছেন, আইয়া পড়ছে এক কানির। আবার জনের ঘরে যখন 4-5 ফুট, এরপরে গেছে গা তো গন্ডার মধ্যে, এরপরে গেছে গা শতক। আর আল্লাহ এত বড় জান্নাতরা দিব, লাস্ট ওয়ান, সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে তার জান্নাতটা হবে দুনিয়ার এই পৃথিবীর 10টার সমান। আর এইটা কি তার জহির ভাই, আপনি কি তা ঘুমান এখনো বইয়া বইয়া এত চিন্তা করেন? কিন্তু আপনি সুবহানাল্লাহ না কইবে, আপনি এটি কি চিন্তা করে মাতাল করতেন পারবেন? আপনি এবার চিন্তা করতে আস কত রইব, হিসাবটা মিলাইতেছে, আমরা কালাকুচা বাজারটা লই হইতে পারে। আপনি এটি চিন্তা করে কোনো মাতাল করতে পারবেন নিতা? মার হাবা কয় না রে। এটা কি ফয়লা বেড়া না শেষ বেড়া? ফয়লা বেড়ার জানি এই শেষ বেড়ার জান্নাত রইল এত বড় যে দুনিয়ার 10টা জান্নাতের সমান। এরপরে নবীজি আর একটা সিহন কথা কইছে, দেখি কইলে তা নবীজি যে সিহন কথাটা কইছে, আচ্ছা শুনো, তোমরা কেমনে বুঝবা জান্নাতের কত দাম? একটা উদাহরণ দিয়া বুঝাই। কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায়, 1 বিঘত মানে আধা হাত, কয় হাত? আধা হাত জায়গা। যদি আধা হাত জায়গা যদি কেউ জান্নাতে কিনতে চায়, গোটা দুনিয়ায় উপরে এবং নিচে, অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সম্পদ, কল কারখানা, মেল ফ্যাক্টরি যা কিছু আছে এবং মাটির তলে যা কিছু আছে, অর্থাৎ খনিজ সম্পদ, লোহা, সোনা, তামা, দস্তা, গ্যাস, তেল, মাটির নিচে যত খনিজ সম্পদ আছে আর উপরে যত সম্পদ আছে সবটি বেচলে, খেয়াল করেন কইলাম, খেয়াল করেন কইলাম, এটা আমরা তালুইন নামে যে খন্দকার হক মার্কেট, খালি এইটা বেচলে কোথায় কইছে না। এই হক মার্কেট কও, সত্তরখান মার্কেট কও, তারপরে ফাইন টাওয়ার কও, তারপরে গিয়ে রূপায়ণ সিটি কও, কুমিল্লা শহরে যত মার্কেট আছে, ময়নামতি গুমতি সিটি যত বড় মার্কেট আছে, এরপরে এই যে দোহান টোহান, এরপরে এই যে মাঠ, এই খাট, গাছপালা, তরু লতা, বৃক্ষ রাজি, গাড়ি ঘোড়া, বাস, ট্রাক, সিএনজি, O2, এই সব ওখানে মেল কারখানা, ফ্যাক্টরি, সোনা দানা যা কিছু পৃথিবীতে আছে এবং মাটির তলে যা কিছু আছে সবটি বেচলে তুমি জান্নাতে 1 বিঘত আধা হাত পরিমাণ জায়গাও কিনতে পারবা না। আচ্ছা, এরতে ভালো জায়গা সুবহানাল্লাহ কমেন্টের লিগার কই চাইবেন মালিক হুজুর, এবার নাম কি তা কাশেম হুজুর, আপনি একটা আগুন লাগাইবেন না, হয় সবটা বেচলে আধা জায়গা কিনন যেত না। এবার চাইয়া রইস, ফাললে ফারাম, না ফাললে নাই। কাশেম হুজুর জোরে আওয়াজ দিয়েন, মার হাবা কন, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত, এই জান্নাত তোমার আমার ঠিকানা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, এবার আসো একটু হিসাব মিলাই। সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটার জায়গা যদি হয় 10টা জান্নাতের সমান, আর আধা হাত জায়গা কিনতে যদি লাগে পৃথিবীর ভিতর আর বাহিরে যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করলে যদি আধা হাত জায়গা কিনা না যায় জান্নাতে, তাইলে আবার বলো 10টা দুনিয়ার সমান যেই জান্নাত, ওই জান্নাতের দাম আমরা আল্লাহর কাছে কত দিলে তারপরে পাবো? বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতের ভিতরে
আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। কায়না আল্লাহ কয়, ও কালাকচুয়া কাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো জনতা তোমরা যারা হাজির হয়েছ, কান পেতে শুনো। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেই জিনিসটা আল্লাহ দেবেন তার নাম হইল জান্নাত। মুমিন যদি তার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ জান্নাত দিয়া সেই জান আর মাল কিনতে চান। তাইলে আমরা এখানে যারা আছি, আমরা কি আমাদের জান আর মাল আল্লাহর কাছে বেচতে রাজি আছি? কথা না, বেচতে রাজি আছি? তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, এটা আল্লাহর ওয়াদা। কোরআন শরীফে সূরা তাওবা 111 নম্বর আয়াতে এটা আছে যে আপনি যদি জান আর মাল বেচা দেন, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আচ্ছা, এখনো কোরআন শরীফে ওইটা পাইলাম। তো আমরা তো জান্নাত তো যাইতেন রাজি আছি সকলে। আমি যে বুঝাইয়া হনাইয়া রেডি করতে আছি জান্নাত তো যাওয়ার লাগিয়া, আপনারা যদি কোন আমরা গেলে না তো ওয়াজ তো পাওয়া গেছে, ঠিক নি রে? আমরা কি সবাই জান্নাত যাইবে? সবাই যাইতে রাজি আছে? তাইলে এক ওয়াজ। আর যদি কোন যে হুজুর আমরা জান্নাতও যাইতাম না, তাইলে এই ওয়াজও আমি পারি। জাহান্নামও যাইতেন স্যার, এই ওয়াজও আমার জানা আছে, আমি শিখছি। এটা এই জাহান্নামও যাইতে হইলে কি কি করণ লাগবো এইটাও কইতাম পারাম। তো দুইটা তো আর এক লোকের দরকার নাই। যদি আপনারা কোন যে হুজুর আমরা জাহান্নামও যাইম, এই ওয়াজটা করাম। আর যদি কোন না হুজুর আমরা জান্নাতও যাইতাম চাই, তাইলে এই ব্যাপারে কি ওয়াজ আছে সেই ওয়াজ আমরা করতে হবে। জান্নাতও যাওন লাগবো আমরা যদি নিয়ত করি, ঠিক কিনা কও? আপনারা কি এই জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন? হ্যাঁ, কই যাবে নাকি বাড়িতে বুঝ যাইবেন? হ্যাঁ, বুঝন লাগতো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আর বুঝাবুঝির দরকার নাই। আমরা একমত হয়ে গেছি ইনশাল্লাহ সবাই। আমি জান্নাতে গেলে বেআই আর যাইব গো, পরে বিচারবো আরেকখানো গিয়া যাবে, একখানো যাবো, এটাই ভালো। হ্যাঁ, মার হাবা কর না কেন? শফিক হুজুরে কই যাও তোর নিয়ত করছে জান্নাতে? আপনি জহির ভাই কই যাবে জান্নাতে? তইলে এবারে ওয়াজ একরকম, আমরা সব যেহেতু এক জায়গায় যাওয়ার হয়ে গেছি গা, অহন মাসাল্লাহ বাসও আমরা একটা, ভাড়াও একরকম, খালি উঠটা বইয়া তাহন হয় কেউ এর সামনের সিট হইব, না হইলে কেউ এর পিসের সিট হইব, দূরে তো বাদ যখন এটা জান্নাতও যাইব। আর আল্লাহ আল্লাহ করে যদি এটা উঠটা বইয়া লাইতাম পারি রে, তো হইলে মনে করলা জান্নাতের আগে আর নামুন না। হ্যাঁ, বারা যত আইয়া পড়ছে আমরা সুহি দিয়া চাই আইসিনি, নাইলেও না রাখ পর্যন্ত নামতাম না আমরা, ঠিক নি রে? সমস্যা তো আরেক জায়গা। আপনি যাইতেন চান রাহা, উঠটা বইছেন চিটাগাঙ্গের বাস, যাইবেন কো? উঠটা বইছেন কখনো? চিটাগাঙ্গের বাস, চিটাগাঙ্গের বাস উঠটা বইয়া রয়েছে, বেড়া যাইব না। ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় চিটাগাঙ্গের ভাড়া কত? কি আরে আরে কয় ডাহার ভাড়া কত? এবারে গেছে কখনো? যাওয়ানোর কথা কখনো? ঢাকা যাউন না, বেড়া উঠটা বইছে চিটাগাঙ্গা বাস। চিটাগাঙ্গ বাস উঠটা যখন ফেনি গেছে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? ডাহা গীতা? কয় আমি তো ডাহা যাওয়ানের লেগে উঠছি। কয়টা চিটাগাঙ্গা বাস আমরা ডাহার যাওয়ান উঠছেন গীতা? কয়টা কখনো আইসি? কয় ফেনি। কই ইন্না নিল্লা ফেনি, ইন্না নিল্লা। তো ইন্না নিল্লা ফেনি করলে লাভ গীতা, আপনি ফেনি গেছেন কেন? হ মুসলমান চিটাগঙ্গের বাসে উঠে ঢাকা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাড়াতাড়ি বাস বদলাও,
তাড়াতাড়ি বাস বদলাও, সূর্য ডুবে যায়। বাঁচবার কয় বছর আব্বা? তুমি আর বাঁচবা কয় বছর? তুমি তো মনে করছো আরো বোধহয় 50 বছর থাকবা। বাইরে মনে করানোর লাগে একটা কথা কই, আমি মুশতাক ফয়েজির বয়স হয়ে গেছে 54 বছর, 50-এর উপরে আরো 60। বাঁচলে আর কয় বছর বাঁচাম? এই বয়সের আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আব্বার বয়স আমি পার হয়ে চলে আসছি। যে কোনো সময়ের জন্য আমাকে প্রস্তুত থাকা লাগবে, কিন্তু আসল প্রস্তুতি নাই। আমার এখনো টিকিট কাটা হয় নাই জান্নাতের। শুধু আমার না, আমাদের কারোর টিকিট কাটা হয় নাই, ঠিক কিনা? সবাই জান্নাতে যেতে চায়, জান্নাতের গাড়ির টিকিট কাটা এখনো হয় নাই রে ভাই। নবী রাসূলরা পর্যন্ত যেই চিন্তায় ঘুমাইতে পারেন না, মাঝরাতে উঠে কান্দে, আল্লাহর ওলিরা কান্দে, সাহাবীরা কান্দে। আবু বকরের মতো মানুষ দুনিয়ায় থাকতে খবর পাইছে 10 জন তোমরা জান্নাতে যাইবা। 1 নম্বরে নামটা কইছে আবু বকরের। এরপরে আবু বকর সিদ্দিক মাঝে মাঝে হারাই যাইতেন। সবাই চিন্তা করতো আবু বকর গেল কই। খুঁজতে 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 একেবারে পল্লী অঞ্চলে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, পাহাড়ের কুল ঘেঁষে তিনি এক গুহায় বসে বসে কাঁদতেন। মানুষগুলোকে গিয়ে জিজ্ঞেস করতেন, ভাইয়েরা একটা মানুষ তোমরা এখানে দেখছো নাকি? এমন এমন চেহারা, এমন এমন ধারণ। কয় ভাই আজকে কয়দিন হয় একটা মানুষ দেখছি গুহার ভিতরে দাঁড়িয়ে বসে বসে কান্দে। এমন কান্না কান্দে, ওই কান্নার কারণে আমাদের যে পশুগুলো আমরা মাঠে ছেড়ে দেই ঘাস খাওয়ার জন্য, পশুগুলো আকাশের দিকে তাকাইয়া কান্দে, ঘাসে মুখ লাগায় না। তোমরা যেই মানুষটাকে তালাশ করো, এই মানুষটা যদি সেই মানুষ হয়, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, অনুরোধ। আমাদের পশুগুলাকে আমরা বাঁচাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটার কান্না দেখে আমাদের পশুগুলা ঘাসে মুখ লাগায় না। তাড়াতাড়ি মানুষটারে পাল্লে নিয়ে যাও। এমন কান্দা মানুষটা কান্দে। গিয়া দেখে গুহার কিনারে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে বসে বসে কান্দে আর নিজে নিজে কথা কয়, আল্লাহ ও আল্লাহ, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, খেয়াল করেন কথার ওজন কত দেখেন, আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত, আবু বকর যদি শিয়াল হইতো, আবু বকর যদি কুকুর হইতো, আবু বকর যদি ছাগল হইতো, গরু হইতো, ওট ভেড়া দম্বা হইতো, তাহলে কতই না ভালো ছিল। কিয়ামতের ময়দানে তুমি ডাক দিয়া বলতেন যে তোমরা একজন আরে যে কুনু তুরাবা, তোমরা হয়ে যাও মাটি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কেন আবু বকরের মা আবু বকরকে মানুষ হয়ে জন্ম দিল? আমি যদি মানুষ না হইতাম, আমি যদি গরু ছাগল হয়ে যেতাম, আল্লাহ বলতেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। আমি গরু হইলে মাটি হয়ে যেতাম, ছাগল হলে মাটি হয়ে যেতাম। আবু বকরের মা আবু বকরকে জন্ম দেওয়ার কারণে এখন কিয়ামতের ময়দানে হিসাব হবে। আমি কেমনে হিসাব দেব? আমি কি নিয়ে দাঁড়াবো? আমার কি উপায় হবে রে? আবু বকরের মতো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষটা, যার ব্যাপারে নবীজি বলেছেন দুনিয়ায় নবীদের কোনো বন্ধু নাই। যদি নবীদের কোনো বন্ধু থাকতো তাইলে আমার বন্ধু হইতো আমার আবু বকর সিদ্দিক। এত বড় মানুষটা এমনে কান্দে, তুমি আর আমি রঙের ঘোড়া দৌড়াইতে আসি, এখনো জান্নাতের টিকিট কাটি নাই, ঠিক কিনা? নবীরা পর্যন্ত বেড়া কানতে কানতে অস্থির হয়ে গেছে, আর আমরা তারা রঙের ঘোড়া দৌড়ায়। বেদাত ঘর তুলছে, এরপরে বাড়ি করছে গিয়া কুমিল্লা, তারপরে বাড়ি করে গিয়া ডাহা, সেকেন্ড হোম মালয়েশিয়া, না হইলে কানাডা গিয়া সেটা বাড়ি করে। বেড়া কয়টা বেতন পাস, কি এর ব্যবসা করস, এটি আমরা বুঝি না।
ক্ষমতার 10টা বছর একটা ঘুরান দেওয়ান গেলে আল্লাহ করলে টেহার কোনো অভাব নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে শত শত মিডিয়ার সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সামনে কি গর্ব করে কয়, আমার ফিওনো 400 কোটি টেহার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, মাইসে আইসেতেই শীতে মারা যাওয়ানোর কথা। ঠিক কিনা খাও? এটা কি গর্বের কথা? আরে কোন বাফে কি এই কথা কয়, আমার ফুতে মাশাআল্লাহ যেই সুর হইছে, সাংঘাতিক সুর। আর তে করতে জানি ফিসলা তেল কিনছে, তারে ধরনে জানে বুচুরে বাড়িছে গেজর তল লইলে। লজ্জা শরম বলতে কোন জিনিস নিয়ে আছে দুনিয়ায়। চুরিতে চুরি, আর পরে আবার সিনা চুরি। ফিওনে 400 কোটি টাকার মালিক, এটা আবার প্রধানমন্ত্রী। আমার এমন দুর্ভাগ্য এই বাংলাদেশের, এই দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলে যে আমার দেশের পিয়ন, আমার এক পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তা আমরা বাংলাদেশের তারা ডরে তখন কিছু কইতে পারছে না, বিদেশের তারা এটা দেখে সেটা জিগাইছে। তো কথার লগে তো কথা ইয়ে, পিয়নে যদি 400 কোটি হয়, এবিডি জানি কত টাকার মালিক। কথাটা আইনি রে, এটা কথা আইয়া পড়ে না, কত ধরো কথা সাফা দিয়া রাখবা কতক্ষণ এটা। ঠিক কিনা কও? কি ধরা রাখাইছি আমরা, চিন্তা করে দেখো কি কথা কয়, নির্লজ্জার মতো। লজ্জা শরম বলতে আমরা কিচ্ছু আর নাই। চুরি তো চুরি, আবার কয় আমার ফুতে যেই সুর হইছে মাশাআল্লাহ, এক্সপোর্ট সুর হয়ে গেছে আমরার তে মাশাআল্লাহ, সিহন কামলা। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। তাইলে আয় তারা বসাও, আমার তেতে উঠে দোহানটা খুললে আসছি না, দেখো দোহান বাহি দেয় সিফা দিয়ে বসো। তে মনে করছে অন্য হুজুর। বইয়া তা মারছ না, নমুনা খারাপ। কি কারবারটা যাইতেছে টের পাইতেছো না? হেন ওয়াজ দহনো শুরু হইছে না, পরিবেশটা গুছাই আনতে আসছি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, আরো জোরে মার হাবা। যেই কথাটা মোবাইলটা বন্ধ করে না, আপনি বুঝছি এটা আপনি জ্বালাইব ওইটারে না, একবারে বন্ধ, লাল যাতে বই থাকে। আমিন কর, জোরে কন আমিন, আরো জোরে, আরো জোরে। ও মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই, আমার নবীজিরও বড় মায়া, উম্মত রে জান্নাত নিত চায়। এই জন্য আমার নবীজি একদিন কিছু মানুষ নবীর সামনে, এমনি আপনারা যেমনি আমার সামনে বইয়া রইছেন, এমনি কিছু মানুষ নবীর সামনে আইয়া, সুবহানাল্লাহ কয় না রে, নবীর সামনে আইয়া এমনি কিছু মানুষ বইয়া রইছে। এমন সময় নবীজি ডাক দেয়া কয়, শুনো শুনো, এই কথাটা আবার আবু হুরায়রা আমরারে জানাই দিছে। সেই মজলিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উনি ডাক দেয়া কয়, কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয় মানে তোমরা যারা আইছো, শুনো শুনো শুনো, নবীজি একটা কথা কইছে। ভাই কি কথা কইছে রে? কয় নবীজি কইছে তোমরা 6টা জিনিস, কয়টা? কয়টা? কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা। আমি নবীর কাছে 6টা জিনিস জামানত রাখবা। আমি নবীজি তোমাদের জান্নাতটা আমার কাছে আমানত রাখবো। কথার ওজন কত রে? কথার ওজন কয় মন? নবীজি কয়, নবীজি কারা কয়?